নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই বাংলায় একটি অত্যন্ত প্রচলিত ছড়া রয়েছে, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি, ডুগডুগি বাজাই। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। নতুন বছরকে অভ্যর্থনা জানানোর আগে আমাদের এই বাংলার শেষ উৎসব হলো গাজন উৎসব। যদিও বর্তমান সময়ে আমরা শহরের জীবনযাপনে অত্যন্ত ব্যস্ত, কিন্তু শহরের এই ভিড় থেকে অনেক দূরে গ্রামগুলিতে আজও এই উৎসব খুব ধুমধামের সঙ্গেই পালন করা হয়। গাজন উৎসব হলো মিলনের উৎসব। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতির মানুষ এই উৎসবে শামিল হতে পারেন। গাজন এই শব্দটির উৎস গর্জন থেকে। অনেকেই বলেন শিবের আরাধনায় সন্ন্যাসীদের হুঙ্কার গর্জন রূপে গণ্য করা হয়। আবার আমরা ধর্মমঙ্গল কাব্যে দেখেছি রানী রঞ্জাবতীকে, যিনি নিজের ধর্মকে তুষ্ট করার জন্য গাজন পালন করতেন। লোকমুখে একথা আজও ঘোরে। গাজন উৎসবের মধ্যে বৌদ্ধ ধর্মের প্রভাবও দেখা যায়। চৈত্র মাসের 30 দিন বেতের লাঠি নিয়ে শিবব্রতী হয়ে নাচ করলে শিবলোক প্রাপ্ত হওয়া যায়, এমনটাই বিশ্বাস ভক্তদের। এভাবেই চরক অথবা গাজন উৎসব পালন করা হয়। এই উৎসবের উৎপত্তি নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। বান রাজা, তিনি ছিলেন একজন শিবের উপাসক। শিবকে তুষ্ট করতে তিনি তপস্যাও করেছিলেন। তার শিব ভক্তির সূত্র ধরেই আজও চরকের সন্ন্যাসীরা বান ফোড়ান, নানা ধরনের ঝাপ দেন। যেমন ধরুন আগুন ঝাপ, কাটা ঝাপ, বটি ঝাপ, ঝুল ঝাপ, বান ফোড়া, কপাল ফোড়া ইত্যাদি। নরমুণ্ড নিয়েও তাদের নাচ দেখা যায়। যদিও 1863 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন ছোটলাট এই প্রথা রোধ করেছিলেন। অনেকেই বলেন সেই সময় থেকেই সন্ন্যাসীরা চরক গাছে পাক খেতে পিঠে গামছা বেঁধে উঠতে শুরু করেন। তাছাড়াও নারী পুরুষ নির্বিশেষে শিব পার্বতী সেজে হাতে ভিক্ষা পাত্র নিয়ে বের হন। সারাদিন ঘুরে ঘুরে যা পান, সন্ধ্যের সময় সেই অন্নই তারা গ্রহণ করেন। গাজন উৎসবের মধ্যে ঘাট সন্ন্যাস, নীলব্রত, চরক পালন করতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। আগে মূলত চৈত্রের প্রথম দিন থেকেই ভক্তরা সন্ন্যাস পালন করতেন। এখন চৈত্র সংক্রান্তির কয়েকদিন আগে সন্ন্যাস পালন করেন অনেকে। সেই সময়ে গেরুয়া রঙের পোশাক পরে হবিষ্য খাবার খেতে হয়। এক একটি দলে এক একজন মূল সন্ন্যাসী এবং একজন শেষ সন্ন্যাসী থাকে। উৎসবে দুজনের গুরুত্ব সমানভাবে থাকে। তবে বাংলার এক এক প্রান্তে ভিন্ন ভিন্নভাবে পালিত হয় গাজন উৎসব। যেমন সং সাজার একটি প্রচলন আছে। বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, বীরভূমে মুখোশ নৃত্য দেখা যায়। কখনো দেখা যায় কালী নাচ, কখনো বা দেবদেবী, আবার কখনো রাক্ষস, এমনকি পশুদের রূপেও নাচ দেখা যায়। মাথায় প্রতীকী শিবলিঙ্গ নিয়ে ঢাক, ঢোল, কাসর বাজাতে বাজাতে ঘুরতে দেখা যায় এই ব্রতধারী সন্ন্যাসীদের। গাজনের পরের দিন সন্তানদের শুভকামনায় মায়েরা করেন নীল ব্রত। পুজোর রীতি মেনে গাজনের সন্ন্যাসীদের ফল, সামান্য অর্থ তারা দান করেন। চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চরক উৎসব। শিব মন্দিরের কাছে কোনো পুকুরে একটি চরক গাছ ডুবিয়ে রাখা হয়। তারপরে সেই চরক গাছটিকে পুজো করা হয়। এইভাবে শুরু হয় চরকের আসল অনুষ্ঠান। কাঠের উঁচুতে আংটায় ঝুলে পড়েন দুজন সন্ন্যাসী। সেখানেই ক্রমাগত ঘুরপাক খেতে থাকেন তারা। ঘুরতে ঘুরতে নিচে দাঁড়িয়ে থাকা মানুষদের দিকে ছুঁড়ে দেন বেল, কাঁচা আম ইত্যাদি ফল। ভিড় ঠেলে সেই ফল হাতে ধরাও যেন ভাগ্যের বিষয়, এমনটাই বিশ্বাস
চিরন্তন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।